পুলিশ নাম শুনলে কেন জানি অনেক বাজে কিছু একটা মনে হয়, কিন্তু যদি পুলিশ সত্য নিষ্ঠাবান হয় তবে যে দেশের মানুষের কতটা ভালো হতে পারে সেটা দেখবো আমরা এই সিনেমাটিতে। বলছিলাম বেবি জন সিনেমার কথা। তো কোনো স্পয়লার না দিয়ে আর কোনো সময় নষ্ট না করে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় একটা জায়গায় অনেকগুলো মেয়েকে জড়ো করা হয়। আসলে এরা মেয়ের ব্যবসা করত। ঠিক তখনই ওই জায়গায় এক পুলিশ অফিসার চলে আসে আর সবাইকে ধরে নিয়ে যেতে চায়। তবে কিভাবে যেন এরা ওই পুলিশ অফিসারের মেয়েটাকে ধরে ফেলে। তখন ওই পুলিশ অফিসারটা আর কিছুই করতে পারে না। আরো ওকে একটা টাস্ক দেয় যে ওকে কে খবর দিয়েছে এই ব্যাপারটাও যদি 15 দিনের মধ্যে বের করতে পারে তাহলেই ওর মেয়েকেও পাবে। এরপর সিনটি কাট হয়। এক বাবা তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে বাইকটা নষ্ট হলে ঠিক করতে থাকে বাবা। ওনার নাম জন আর ওনার মেয়ের নাম খুশি। হঠাৎই সেদিক দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় পানি এসে পড়ে খুশির গায়ে। এটাতে ওরা গাড়িটাকে তাড়া করা শুরু করে দেয়। যেতে যেতে রাস্তায় বৃষ্টিও চলে আসে। অনেকক্ষণ তাড়া করার পর কারটিকে ধরে ফেলে ওরা। তারপর লোকটাকে কার থেকে বাইরে বের করে রাখে বৃষ্টির মধ্যে। পরে খুশিকে পানি দিয়ে ভেজানোর জন্য সরিও বলায় ওকে দিয়ে। এদিকে খুশি তো মনে করেছিল যে বাবা হয়তো মারধর করবে লোকটাকে, সেটা আর দেখা হলো না খুশির। তারপর তাড়াহুড়া করে স্কুলে এসে পৌঁছে ওরা। খুশি তার ম্যামের কাছে গিয়ে রাস্তায় ঘটা কাহিনীটার জন্য লেট হয়েছে বললে ম্যাম একদমই বিশ্বাস করে না, আর বলে এইসব কাহিনী আমরাও আমাদের ম্যামকে প্রচুর শুনিয়েছি আগে। তারপর খুশির বাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় ও আমার ভাই হয়, আপনি চাইলে কিন্তু লাইন মারতে পারেন ম্যাম। সেখান থেকে সোজা বেকারিতে এসে পৌঁছে। এটা ওর নিজেরই বেকারি। পরদিনও খুশিকে স্কুলে আনতে দেরি হয়ে যায়। তখন সে একলা কিছুতেই যাবে না বলে জানায়, কারণ ম্যাম ওর কথা এখন আর বিশ্বাস করে না। তারপর অন্য কোনো উপায় না পেয়ে ম্যামের সাথে গিয়ে কথা বলে জন, আর বলে বাড়িতে কোনো কাজের লোকই নেই আর আমরা এই এলাকায় নতুন তো এই জন্যই। এরপর থেকে খুশির আর লেট হবে না, তো আজকের মতো ক্ষমা করে দিন ওকে। পরদিন ক্লাস শেষ করে মন খারাপ করে স্কুল গ্রাউন্ডে বসে থাকে খুশি। আজকে জনের আসতে একটু দেরি হয়ে যায়। কিছুক্ষণ পরে এসে পৌঁছে সে। তখন খুশির কেন মন খারাপ জানতে চাইলে সে বলে ক্লাসে একটা ছেলে আমাকে বেকারি বলেছিল, কিন্তু আমি এটা বলতে মানা করাতে কষি একটা দিয়েছে আমার গালে। এটা শুনে বাবা বলে তুমি কিছু করনি। খুশি না শুনে বাবা বলে কারোর সাথে জুলুম করা যেমন অন্যায় তেমন জুলুম সহ্য করা অন্যায়। এটা শুনে খুশি এক দৌড় দিয়ে যায় ক্লাসে আর ওই ছেলেটাকে মেরে চলে আসে। তারপর বাবা মেয়ে দুজনেই পালায় সেখান থেকে। পরদিন বিকালবেলা ম্যাম ওদের দুজনকেই চার্চে ডাকে। সেদিনকার জন্য যদি পানিশ করার হতো তাহলে স্কুলে ডাকতো, চার্চে ডেকেছে মানে অন্য কোনো মতলব আছে। পরে ম্যাম এসে বলে খুশিকে এসব বলা আপনার একদমই ঠিক হয়নি, জানেন না বাইবেলে আছে তোমার শত্রুকেও ভালোবাসো। এগুলো বলতে থাকলে হঠাৎ একটা গাড়ি এসে জনের গাড়িকে মেরে দেয়। এটা দেখে খুশি তো অনেক রেগে যায় আর বলতে থাকে আপনার কি চোখ নেই, আপনি দেখতে পান না, কেন করছেন এসব। আর ওর এমন কথা শুনে গুন্ডাগুলো খুব ক্ষেপে যায়। তারপর জন গুন্ডাগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করলে তারা সেখান থেকে চলে যায়। জনরা যখন বাড়িতে চলে যাবে তখন ম্যাম লিফট চায় ওদের কাছে আর রাস্তা দেখে ওদেরকে নিয়ে যেতে থাকে। কিন্তু একটা পুলিশ স্টেশনে এসে পৌঁছে ওরা। তারপর জনের গাড়ির পেছন থেকে একটা মেয়েকে বের করে ম্যাম। আসলে এই মেয়েটাকেই খুঁজছিল ওই লোকগুলো, কিন্তু এই মেয়েটাকে ম্যাম দেখতে পাওয়া সে নিয়ে এসেছে পালিয়ে। তারপর যায় পুলিশ স্টেশনে এফআইআর লেখাতে আর ওদের পেছন পেছন খুশিও চলে যায়। জন যখন দেখতে পায় যে খুশি নেই তখন সে অনেক রেগে মেগে যায় পুলিশ স্টেশনের মধ্যে আর ম্যামকে গিয়ে এটা ওটা বলতে থাকে যে কেন এনেছেন আমার মেয়েকে, আমাদেরকে সব ঝামেলা থেকে বাদ দিন। কিন্তু কেন যেন নিজের চেহারাটা লুকানোর চেষ্টা করছিল বারবারই। ঠিক তখনই সেখানকার বড় অফিসার জনকে দেখে ফেলে। কেন জানি ওনার কাছে জনকে চেনা চেনা লাগছিল। নাম জিজ্ঞেস করলে সে জানায় আমার নাম জন। কিন্তু অফিসারটা বলে মনে হয় তুমি আমার সাথে আইপিএস ট্রেনিং করেছিলে। কিন্তু জন বলে স্যার আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে, আমি তো বেকারি চালাই আর ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি। কিন্তু জনের এসব কথা শুনেও কেন যেন ওনার সন্দেহ যায়ই না। আর ম্যামও এসব কথা শুনে অবাক হয়ে যায়, কারণ জন তো বলেছিল যে সে রিসেন্টলি এখানে এসেছে, তবে ওনাকে মিথ্যা কথা কেন বলছে। তারপর ওরা চলে যাওয়ার সময় অফিসারটা সাত্যা ভার্মা বলে ডাক দেয়। সাথে সাথেই থেমে যায় জন আর পিছে তাকায়, কিন্তু উনি বলে আপনাকে না কনস্টেবলকে ডাকছি। এটাতে অফিসার শিওর হয় যে এটাই সাত্যা ভার্মা আর ম্যামও শক খেয়ে যায় ব্যাপারটা দেখে। রাত্রিবেলা জন বাড়িতে এসে পৌঁছে আর আজকে থানায় ঘটে যাওয়া ব্যাপারগুলো চিন্তা করতে থাকে। হঠাৎই দরজায় কেউ কড়া নাড়ে। জন গিয়ে দেখে সেদিনকার গুন্ডারা এসেছে। পরে ওরা জনকে ধরে বাহিরে নিয়ে গিয়ে মারা শুরু করে। এদিকে ম্যাম সাত্যা ভার্মার সম্পর্কে গুগলে সার্চ করলে পেয়ে যায় ওর খোঁজ। অনেক ভয়ঙ্কর পুলিশ অফিসার ছিল এই সাত্যা ভার্মা। গুন্ডাগুলো খুশিকে এনে মারতে চাইলে তাণ্ডব লীলা শুরু করে দেয় জন। এতক্ষণ যেই মানুষটা কাকুতি মিনতি করছিল সেই এখন সবার ধোলাই করছে। এমন ভাবে মারছিল সবাইকে যেন ওরা কিছুই না। সবাইকে কচু কাটা করতে থাকে জন। আর ওর সম্পর্কে সবকিছু জেনে সেখানে চলে আসে ম্যাম। এসেই জনের এই ভয়ঙ্কর রূপ দেখতে পায়। কাহিনীটা কয়েক বছর আগে চলে যায়। দেখা যায় দুইটা বাচ্চা লম্বা ছুটি শেষে তাদের স্কুলে চলে আসে। আজকে ওদের স্কুল খোলার কথা ছিল, কিন্তু এসেই দেখতে পায় সেটা পুরোপুরি গুন্ডাদের আড্ডা হয়ে গেছে। তাদেরকে যেতে বললে তো যাই না, আরো বাচ্চাদের মারার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে এক পুলিশ অফিসার চলে আসে, কিন্তু তাকেও কোনো সম্মান না দিয়ে মারধর করা শুরু করে গুন্ডাগুলো।
স্কুলের বাইরে পুলিশের মানুষ দিয়ে ভরে যায়, কিন্তু কেউই আর সাহস করছে না যে ভেতরে ঢোকার। তখন এক কনস্টেবল বলে বসকে ফোন লাগা, এটা শুধু সেই পারবে। তারপর ফোন দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেই স্টাইলে এন্ট্রি নেয় সাত্যা ভার্মা। এসেই সে রুমের মধ্যে যেতে চাইলে প্রথমে ওর সাথে খারাপ ব্যবহার করতে থাকে ওরা। পরে রুমে ঢুকে সাত্যা আর একটা ব্যাট আর একটা বই হাতে নেয় আর ওদের ক্লাস নেওয়া শুরু করে দেয়। সবাইকেই এক এক করে প্রশ্ন করছিল, না পারলে বেদ দিয়ে বেদম পিটনা দিতে থাকে ওদেরকে। সবাইকে মেরে পুরো ভর্তা বানিয়ে দেয়। পরে বলে গুন্ডাগার্দি করা যত সহজ, পড়াশোনা তার থেকে অনেক বেশি কঠিন। তো এরপর যেন এমন কোনো কাজ না দেখি তোদের। এতে সেখানে থাকা সবাই খুব বাহবা দেয় ওকে। সেখান থেকে সাত্যা সোজা একটা মেয়ে দেখতে চলে আসে। ওর মা তাকে জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চায়, কিন্তু সাত্যা প্রেম করে বিয়ে করতে চায়। পরে ওদের দুজনকে একাকী কথা বলার সুযোগ দেওয়া হয়। তখন হঠাৎই মেয়েটা বলে, ভাইয়া আমি আরেকটা ছেলেকে ভালোবাসি, তো আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তো আপনি গিয়ে যদি বলে দেন যে আমাকে পছন্দ হয়নি, তবে খুবই ভালো হয় আমার জন্য। আর অন্য কোনো উপায় না পেয়ে সাত্যাও তাই করে। এই বিয়েটাও হলো না, এই জন্য অনেক চিন্তিত হয়ে যায় মা। পরে গাড়ি করে বাড়ি যাওয়ার সময় সিগন্যালে দাঁড়ায় ওদের গাড়ি। হঠাৎই দুইটা বাচ্চা এসে ভিক্ষা চায়। তখন সাত্যা ওদের সাথে কথা বলার চেষ্টা করলেও কেন জানি ওরা অনেক ভয় পাচ্ছিল, আর সাত্যাকে ওদের সাথে কথা বলা থেকে বিরত রাখছিল। পরে হঠাৎই একজন এসে ওদেরকে অনেক করে শাসায় আর বেশি বেশি ভিক্ষা করতে বলে। সাথে সাত্যাকেও ধুমকি দেয় যে তোমার জন্য কোনটা ভালো তোমার বোঝা উচিত, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু সে জানতো না যে সাত্যা আসলে কে। পরে গাড়িটা পার্ক করে সাত্যা যায় ওর কাছে আর ধোলাই শুরু করে দেয়। সাথে সাথেই আশপাশ থেকে আরো অনেকেই আসে সাত্যাকে মারার জন্য, কিন্তু এক নিমিষেই সবার নকশাই বদলে দেয় সাত্যা। সবাইকে বেদম পিটনা দিয়ে আবার হাসপাতালেও নিয়ে আসে। আর ওদেরকে ট্রিটমেন্ট দিচ্ছিল মীরা নামের একটা ডাক্তার। এই অবস্থা কে করেছে জিজ্ঞালে সাত্যার কথা বলা হয়। পরে সাত্যা আসলে তাকে অনেক কথা শোনায় মীরা। ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করবেন, ওদের কেমন পশুর মতো কেন মেরেছেন? আপনি কি জানেন মানুষের হাড় রক্ত এগুলো কতটা দামি? আর যদি এগুলো নষ্ট হয় তাহলে এগুলো ঠিক হতে কতদিন সময় লাগে? আর ওই সময়গুলোই বা এরা কি করে খাবে? তখন সাত্যা বলে, এরা সবাই কি করে আপনি জানেন? সিগন্যালে যত বাচ্চা ভিক্ষা করে ওদের এমন বাজে অবস্থা এরাই করেছে। কারো হাত পা ভেঙে তো কারো চোখ নষ্ট করে। সব সিগন্যাল মিলিয়ে মোটামুটি 700-800 বাচ্চার বাজে অবস্থা করেছে এই শয়তানগুলো। এটা শুনে মীরা বুঝতে পারে যে সাত্যা ঠিকই করেছে। এটাতে ওর প্রতি হালকা ভালোবাসা তৈরি হয় মীরার। পরে বাচ্চাগুলো এসেই সাত্যাকে বলে আমরা স্কুলে যেতে চাই, সাথে আমাদের যাদের মেজর সমস্যা আছে যদি অপারেশনের ব্যবস্থা করে দিতেন স্যার তাহলে খুব ভালো হতো। তো ওদের কথা শুনে খুব মায়া হয় সাত্যার, আর সেই সবকিছু দেখতে যায়। এই ব্যাপারটা দেখে সাত্যার উপর একদম ফিদাই হয়ে যায় মীরা। আর রাত্রেবেলার ডিউটি শেষ হলে দেখা করতে চায় সাত্যার সাথে। এইসব শুনে তো সাত্যার মনে যেন লাড্ডুই ফুটে যায়। পরে রাত্রেবেলা এসে ওরা একটা বাসের ভেতর দেখা করে। দুজন দুজনকেই পছন্দ করতে শুরু করে। ওদের দেখে এমনটা মনে হচ্ছিল যে একজনের জন্মই হয়েছে অন্যজনের জন্যই। আমরা সিনেমার প্রথমে যে মেয়ের ব্যবসা করতে দেখেছিলাম ওটার মাস্টারমাইন্ড হচ্ছে বব্বর শের। দেখা যায় ও নিজের চালাকেই ও মেরে ফেলে। এটার মূল কারণ ছিল ওকে একটা মেয়ে ডেলিভারি করতে বলেছিল, কিন্তু সে না করে আগে নিজেই সে হাত সাফ করে দিয়েছে। এই জন্য অনেক রাগান্বিত হয়ে বব্বর শের ওকে মেরে ফেলে। পরদিন সকালবেলা মা সাত্যাকে একটা ফাংশনে নামিয়ে দিতে বললে তার অনেক কাজ দেখে সে আর যেতে পারবে না বলে জানিয়ে দেয়। পরে মা একটা অটো ধরে চলে যায়। আর এদিকে সাত্যা আসে মীরার সাথে দেখা করার জন্য। পরে ওর গাড়িতে করে মীরা সহ ওর বাকি বান্ধবীদের এক অনুষ্ঠানে নিয়ে চলে আসে সাত্যা। সেখানে দুজনে খুব আনন্দ করতে থাকে। হঠাৎই সাত্যা তার মাকে দেখতে পায়। আসলে এই অনুষ্ঠানে আনার জন্য ওর মা বারবার বলছিল, কিন্তু তারপরে সাত্যা ওকে আনেনি। তোর নাকি জরুরি কাজ আছে, তাহলে এখানে তুই কি করছিস? পরে দুজনকেই বাড়িতে নিয়ে আসে। আর সাত্যাকে বলে এই মেয়েকে আমার একদমই পছন্দ হয়নি, তো ওকে না করে দে যদি তুই আমাকে ভালোবেসে থাকিস। এটা শুনে সাত্যার মন অনেক খারাপ হয়ে যায়। পরে মীরাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসার সময় মন খারাপ করে থাকে সাত্যা। তুমি আর মা তখন একলা একলা কি কথা বললা, এটা আমার জানা খুব জরুরি, কারণ এটা যদি আমি জানতে পারি তাহলে আমি মাকে কনভিন্স করতে পারবো যে আমরা বিয়ে করতে চাই। ওর এমন প্রশ্নে প্রথমে মীরা বলে মায়ের একদমই পছন্দ হয়নি আমাকে। এটা শুনে আরো মন খারাপ হয়ে যায় সাত্যার। ঠিক তখনই মীরা হাসতে হাসতে বলে মা আমাকে অনেক পছন্দ করেছে আর আমাকে নিজের মেয়ের মতোই করতে চায় তিনি। এটাতে দুইজনই খুব খুশি হয়ে যায়। ওদের ভালোবাসা আস্তে আস্তে আগাতে থাকে। পরদিন সাত্যার সাথে দেখা করতে আসে এক বাবা মা। ওনার মেয়ে গত 3 দিন আগে মিসিং হয়েছে সেটারই কমপ্লেন দিতে এসেছে। কিন্তু 3 দিন পর কেন এটা জিজ্ঞেলে মহিলাটা বলে যে সেদিনে আমরা আমার থানায় গিয়েছিলাম। ওরা আমার থেকে টাকা নিয়ে বলেছিল যে খুঁজে দেখবে, আর আজ যখন আমি সেখানে যাই তখন ওরা বলে যে আমার মেয়ে নাকি কারোর সাথে পালিয়েছে। স্যার আমার মেয়ে অনেক ভালো ছিল, সে এমন কাজ কিছুতেই করবে না। ওই থানার এক ভালো কনস্টেবল আপনার সাথে দেখা করতে বলে তাই আমরা এসেছি। স্যার প্লিজ আমার মেয়েকে একটু খুঁজে দিন। তখন সাত্যা বলে আপনার মেয়ে কি করতো আর শেষ কখন কথা হয়েছিল ওর সাথে? এটা শুনে মহিলাটা জানায় ও 10ম শ্রেণীতে পড়াশোনা করে। প্রত্যেক দিনের মতো সেদিনও সে স্কুলেই গিয়েছিল, কিন্তু অন্যদিন যেমন বিকালবেলা ফিরে আসে সেদিন আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাইনি ওকে। এইগুলো শুনে সাত্যা সেই স্কুলের সামনে চলে আসে আর দেখতে পায় সামনে একটা সিসিটিভি ক্যামেরা আছে।
পরে সেটার ফুটেজ চেক করে জানতে পারে প্রত্যেক দিনের মতো সেদিনও সে বাসে করে বাড়ির দিকেই যাচ্ছিল। তারপরে মেয়েটার বাড়ির কাছাকাছি যে বাস স্টপ আছে সেখানে চলে আসে আর একটা দোকানদারের সাথে কথা বলে। তখন দোকানদারটা জানায় যে সেদিনও অন্য দিনের মতো সে এসেছিল, তারপর সে বাড়ির দিকে চলে গেছে। এটাতে সাত্যা বুঝে যায় যে ওই বাস স্ট্যান্ডের বাড়ির মধ্যেই ওর সাথে কিছু একটা হয়েছে। তারপরে আশেপাশের জঙ্গলে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে সাত্যা দেখতে পায় মেয়েটাকে অনেক কষ্ট করে ল্যাংড়াতে ল্যাংড়াতে জঙ্গল থেকে আসছিল। তখনই কিভাবে যেন ওর গায়ে আগুন ধরে যায়। এরপর অনেক কষ্ট করে সাত্যা সেটা মুছে ওর থেকে কিছু জিজ্ঞেস করবে, কিন্তু তার আগেই মারা যায় মেয়েটা। এটাতে সাত্যাও অনেক কষ্ট পেয়ে যায়। আর মেয়ের মা বাবার অবস্থা তো একদমই বাজে। সাথে সাথে এই কাজটা কে করেছে এটার খোঁজ লাগাতে শুরু করে সাত্যারা। আর ঘোরাঘুরি করতে করতে একটা গাড়ির সন্ধান পায় ওরা। আসলে এই গাড়িটা বব্বশেরের ছেলের, তো তাকে ধরার জন্য মিনিস্টারের বাড়িতে যায় সাত্যা, কিন্তু কোথাও খুঁজে পায় না ওই ছেলেটাকে। সাথে বব্বশের অনেক আবোল তাবোল কথাও বলে ওকে, কিন্তু শেষমেশ সে জানায় যে আমার ছেলেকে 2 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি না, তো আগে তুমি খুঁজে তো বের করো, তারপর কি হয় সেটা দেখা যাবে। তারপর সেখান থেকে এক ফাঁকা মাঠের মধ্যে চলে আসে ওরা দুজন। তখন সাত্যের থেকে কনস্টেবলের রাগি যেন বেশি মেয়ের খুনের প্রতি। ওকে পেলে তাজেই আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় কনস্টেবলটা। ঠিক তখনই সাত্যা পাশে থাকা খড়গুলোতে আগুন দিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে আসে এক পোড়া মানুষ। আসলে এটা বব্বশেরের ছেলে। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক পুলিশ, ডাক্তার এবং রিপোর্টার চলে আসে। আর সবার সাথে বব্বশেরও চলে আসে। নিজের ছেলের এই দশা দেখে তো খুব রেগে যায় বব্বশের। তখন সাত্যাকে বলে, প্লিজ তুমি একটু খুঁজে বের করো যে কে এই কাজ করেছে, তাকে আমি জিন্দাই মেরে ফেলবো। এটা শুনে সাত্যা হাসতে হাসতে বলে যে হয়তো বা যে মেয়েটার সাথে আপনার ছেলেটাই খারাপ কাজ করেছে তার বাবা মা বা তার কোনো ভাই, আর এমনও হতে পারে যে তার কোনো ভাই পুলিশ, আর এমনও হতে পারে যে ওর নাম সাত্যা ভার্মা। এটা বলেই অনেক হাসতে থাকে। এটা শুনে বব্বশের মাথায় যেন নষ্ট হয়ে যায়। সে এত পাওয়ারফুল ব্যক্তি আর তার ছেলেকে সে বাঁচাতে পারলো না। তারপর পরে কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। ম্যামকে এইসব গল্পই শোনাচ্ছিল সাত্যা। পরে হ্যাপি চলে আসলে বাকি গল্প আর বলে না সাত্যা। তখন ম্যাম বেকারিতে এসে ওই কনস্টেবলকে অনেক করে রিকোয়েস্ট করে বাকি গল্পটা বলার জন্য। আর মীরারই বা কি হয়েছে, আর হ্যাপি কারি বা মেয়ে। প্রথমে কনস্টেবল বলতে না চাইলেও পরে বলা শুরু করে। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই পর্যায়ে মীরা সাত্যাকে তার বাবার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। তখন মীরা বলে, আমার বাবা পুলিশকে কিন্তু দেখতেই পারে না, তো একটু সাবধানে ডিল করো ওনার সাথে। সাত্যা এসেই সেখানে সবার সাথে খুব সুন্দরভাবেই কথাবার্তা বলছিল। আস্তে আস্তে বোন, ফুবু সবাই পটে যায় সাত্যার কথায়। শেষে বাবাও রাজি হয়ে যায় বিয়ের জন্য। ঠিক তখনই গুন্ডারা হামলা করে ওদের ওপর। সাথে সাথেই সাত্যার অন্য রূপ দেখা যায়। সবাইকে ধরে ধরে ধোলাই করতে থাকে সাত্যা। কিন্তু এগুলো দেখে বাবাই পুলিশের সাথে মীরার বিয়েই দিবে না বলে ওকে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। আর এদিকে সাত্যা সোজা চলে আসে বব্বরশেরের বাড়িতে। আর তাকে অনেক করে শাসায় সাত্যা। কেন জানি কিছুই বলে না বব্বরশের। রাত্রেবেলা সাত্যা অনেক করে কল দিলেও ফোন ধরে না মীরা। পরে সেখানেই চলে আসে সাত্যা। তখন মীরা বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। গতকাল দেখোনি তোমার জন্য আমার পুরো পরিবারের কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। তো আমি চাই না আমাদের সন্তানের সাথেও এমনটাই ঘটুক। যদি তুমি তোমার চাকরি ছাড়তে পারো তাহলেই আমাদের বিয়ে সম্ভব। কিন্তু সাত্যার পক্ষে এটা করা কোনোভাবেই সম্ভব ছিল না। আর অন্য কোনো উপায় না পেয়ে এটা মীরাও মেনে নেয় আর দুজনে বিয়ে করে নিতে চায়। কিছুদিনের মধ্যেই ওদের বিয়েটাও হয়ে যায়। তারপর বাচ্চা পেটে আসে মীরার। তার কিছুদিন পরে বাচ্চাও হয়ে যায়। ওদের ঘর আলো করে ওদের জীবনে একটা মেয়ে আসে। আস্তে আস্তে বড় হতে থাকে ওদের মেয়ে। জীবন খুব সুন্দরভাবে কাটছিল ওদের। হঠাৎই একদিন দুজনে সুখ দুঃখের কথা বলছিল। ঠিক তখন একটা গুলি এসে লাগে মীরার গায়ে। সেখানেই পড়ে যায় মীরা। আর তখনই এন্ট্রি নেয় বব্বরশের। সাথে অনেক সন্ত্রাসীও নিয়ে এসেছে। একটা গুলি সাত্যের বুকেও করে। পরে অনেক করে মারতে থাকে ওকে। হঠাৎই বব্বরশের উপরে সাত্যের মায়ের কণ্ঠ শুনতে পায়। আর সেখানে গিয়ে এক ঝটকায় সাত্যের মাকেও মেরে দেয়। পরে বাচ্চাটাকে বাথটাবে রেখে জোরে পানি ছেড়ে দেয়। আর ওকে ওভাবেই মরার জন্য ছেড়ে নিচে চলে আসে সাত্যের কাছে আর বলা শুরু করে, আমার ছেলেকে মেরে যে তুই কি ভুল করেছিস এখন বুঝবি। আস্তে আস্তে তোর আশেপাশে সবাই মরতে থাকবে। আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তোর জানা নেই। এটা বলেই সেখান থেকে চলে যায় ওরা। আর বাড়িতে একটা বোমা ফিট করে রেখে যায়। এদিকে হঠাৎই মীরা জেগে ওঠে। এখনো সে মারা যায়নি। তখন সাত্যের বাজে অবস্থা দেখে উপরে যায়। গিয়ে দেখতে পায় মা মৃত অবস্থায় পড়ে আছে। আর খুশিরও খুব বাজে অবস্থা। তখন খুশিকে এনে বারবার সাত্যকে ডাকতে থাকে। পরে জ্ঞান ফিরে সাত্যর। তখন ওকে বলে, যদি খুশির জন্য ভালো বাবা হতে পারো তবেই নিয়ে যাও ওকে, আর আবারও যদি পুলিশ হও তবে দরকার নেই। আর সেখানেই মারা যায় মীরা। পরে অনেক কষ্ট করে সাত্যা বেঁচে যায়। আর পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়। এটাতে পুরো দেশই জেনে গিয়েছিল যে মারা গেছে সাত্যা ভার্মা। আর এভাবেই সাত্যা হয়ে গেল জন। এদিকে বাবা মেয়ের দিন খুব ভালোভাবেই কাটছিল।
কয়েকদিন পরে খুশি শিক্ষা সফরে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। সাথে সাথেই সাত্যার ফোনে একটা কল আসে। বব্বর কল দিয়েছে আর সাত্যাকে বলে, তোকে আমি কোনোভাবেই সুখী হতে দেব না। আমি তো ভেবেছিলাম যে তুই মারা গেছিস, কিন্তু তুই যে বেঁচে আছিস সেটা জানলে তো আগে থেকেই শুরু করে দিতাম। একটু পিছনে তাকা। সাথে সাথেই খুশিদের বাস ব্রিজ থেকে পড়ে যায়। ঠিক তখনই সাত্যাও ঝাঁপ লাগায় পানিতে আর অনেক কষ্ট করে খুশি সহ বাকি সবাইকে বাঁচিয়ে তোলে। কিন্তু ওদের জন্য বাচ্চাদের এত কষ্ট হতে খুব মন খারাপ হয় সাত্যার। তখনই বব্বর্ষের কল দিয়ে আবারও হুমকি দেয় সাত্যাকে। কিন্তু কেন জানি এটাতে সাত্য একটু খুশি হয়েছিল আর সে মনে মনে ভাবছিল যে তুই কাকে নাচিস তুই জানিসও না। এক পুলিশ স্টেশনে একটা মহিলা একটা কেস নিয়ে আসে, কিন্তু ওনার খুব একটা টাকা না থাকা অফিসারটা কোনোভাবেই কেসটা নিবে না বলে জানিয়ে দেয়। ঠিক তখনই সেখানে চলে আসে সাত্যা। ওকে দেখেই পুলিশ অফিসার তো ভয়ে কেঁপেই ওঠে, কারণ সবার মতো সেও জানতো যে সাত্যা মারা গেছে। কারণ বব্বশেরের সাথে সেদিন সাত্যাকে মারার জন্য সে নিজেও গেছিল। তারপর ওই অফিসারটাকে মেরে ফেলে সাত্যা। পরদিন সকালে থানায় অনেক মিডিয়া আসে, সাথে অনেক ডাক্তারও। পরে বস সেদিন রাতে থাকা কনস্টেবলকে বলে যে কে মেরেছে ওকে। তখন সে জানায় যে সাত্যা স্যার। কিন্তু ওর কথা কেউই বিশ্বাস করে না, কারণ 5 বছর আগেই মারা গেছে সাত্যা। তারপর উনি সব পুলিশকে বলে দেয় যে তাড়াতাড়ি কাতিলকে ধরতে হবে আমাদের। পুরো দেশেই এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। অনেক জায়গাতেই সাত্যাকে মানুষ দেখতে পাচ্ছিল। আসলে সাত্যা খুঁজে খুঁজে বব্বশেরের রাজত্ব নষ্ট করছিল, আর ওর মৃত্যু থেকে ফিরে আসাতেও সবাই খুশি। এদিকে কনস্ট্রাকশনের কাজ চালু ছিল। প্রতিদিনই কাজ করতে গিয়ে অনেক মানুষ মারা যাচ্ছিল সেখানে। তবে শ্রমিকরা এর জন্য কাজ করতে চাচ্ছিল না। কিন্তু এটার মাস্টার মাইন্ড এসে শ্রমিকদের লিডারকে টাকা ধরিয়ে দিয়ে সবকিছু ঠিক করে নেয়। শ্রমিকরা ওর কথা আবারও কাজে লেগে পড়ে। রাত্রেবেলায় ওই মাস্টার মাইন্ডকে দর্শন দেয় সাত্যা। ওর আশেপাশে অনেক গুন্ডা থাকলেও কোনো কিছুরই পরোয়া করে না সাত্যা। সবাইকে মেরে তারপর ওকে ধরে ফেলে। সাত্যাকেও সারা জীবন ধরে কামানো সব টাকা দিতে চায় লোকটা, কিন্তু সাত্যাকে ফেলে মেরে ফেলে, কারণ ওর মাকে গুলিটা এই করেছিল। পরদিন সকালবেলায় সেখানে বব্বশেরের আইজিপি চলে আসে। বব্বশের আইজিপিকে বলে এদের মনে হয় সাত্যাই মেরেছে আর তাড়াতাড়ি খুঁজে বের করো ওকে। আর ওর এতদিন ধরে গড়া সাম্রাজ্য এক এক করে সবকিছুই নষ্ট করে ফেলছিল সাত্যা। এই জন্য ওর ওপর অনেক ক্ষেপে যায় বব্বশের। সাত্যা যখন বাড়িতে ছিল না তখন ওর বাড়িতে অ্যাটাক করে গুন্ডাগুলো। এরা আসলে বব্বশেরের কথা এখানে এসেছিল খুশিকে ধরে নেওয়ার জন্য। কিন্তু এই কনস্টেবলটা আর ম্যাম মিলে অনেক করে চেষ্টা করে ওকে বাঁচানোর জন্য। ওরা দুজনে মিলে অনেকক্ষণ ধরে থামিয়ে রাখে গুন্ডাগুলোকে, কিন্তু ওরা সংখ্যায় অনেক বেশি হয় আর ওদের সাথে পেরে ওঠে না এরা। তারপর ওদেরকে মেরে খুশিকে নিয়ে চলে আসে। জন বাড়িতে আসার পরে সেই খবরটাকে বব্বশেরই ফোন দিয়ে দেয় আর একটা জায়গায় আসতে বলে। সাথে সাথেই সাত্যা সেই জায়গায় চলে আসে। ওরা একটা পোর্টে অপেক্ষা করছিল। তখন বব্বশের বলে, কোন বক্সের মধ্যে যে তোর মেয়ে আছে সেটা আমি নিজেও জানি না, তো কিভাবে বাঁচাবি তুই বাঁচিয়ে নে। এটা বলার পরেই সাত্যাকে অ্যাটাক করে গুন্ডগুলো, আর সাত্যা ওদেরকে মারা শুরু করে দেয়। কিন্তু ওর মেয়ের চিন্তা বিভোর থাকায় একদমই পেরে উঠছিল না সাত্যা। গুন্ডগুলো ওকে ধরাশায়ী করে ফেলে। এদিকে খুশি সহ অনেক মেয়েদেরকে একটা বাক্সের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। তখন খুশি বলে, তোমরা কেউ চিন্তা করো না, আমার বাবা চলে আসবে এবং সবাইকে বাঁচিয়ে নিবে। আর খুশি গিয়ে সেটার দেওয়ালে ধাক্কা দিতে শুরু করে। ওর দেখা দেখি সব মেয়েরাও একই কাজ করে। এটাতে সাত্যা বুঝে যায় কোনটার মধ্যে আছে খুশি। তখন তাণ্ডব লীলা শুরু করে দেয় সাত্যা। এক নিমিষে গুন্ডগুলো সবাইকেই মেরে ফেলে। তারপর সেখান থেকে সব মেয়েদের উদ্ধার করে সাত্যা। তারপর বব্বশেরের কাছে গিয়ে ওকে বলতে থাকে, তোকে মারা আমার কোনো ব্যাপার না, যখন ইচ্ছা তখন মারতে পারবো, কিন্তু তোকে না মেরে আমি আমার মেয়েকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম। ওকে ভালো মন্দ শিখিয়েছি, এই জন্যই তুই ওর মায়ের খুনি জেনেও তোর সাথে ভালো করে কথা বললো আমার মেয়ে। আর তোর ছেলে কি জঘন্য সব কাজ করে বেড়াতো। তোর ছেলেকে মারার আগে তো তোকে মারা উচিত ছিল। তোদের মতো বাবা মার জন্যই তোদের ছেলেরা এত জঘন্য হয়ে যায়। তারপর বব্বশেরকে মেরে যায় সাত্যা আর সব মেয়েদেরকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। 2 বছর পরের কথা। ওই পুলিশের আইজিপিটা সাত্যা সহ বাকি 3 জনকে এক বিদেশির হাতে ধরিয়ে দেয়। আসলে এই বিদেশি হচ্ছে মেয়েদের মূল ডিলার। সাথে আরো একজনকে ধরে আনার কথা বলে, কিন্তু ওর নাম শুনে সাত্যা সহ বাকি সবাই বলে, ওকে ধরে আনলে তো তোর আজকে শেষ। তারপর মুখ আটকানো একজনকে ধরে আনা হয় আর ওকে মারতে শুরু করে সবাই। তখনই হঠাৎ ওর মুখের আবরণটা খুলে যায়। এটা তো দেখছি ভাইজান। আর সে মারা শুরু করে দেয়। ওদের মরার এত ইচ্ছা যে ভাইজানকে ধরে এনেছে এত রেখে। তারপর ভাইজান এবং সাত্যা মিলে সবাইকেই মারা শুরু করে দেয়। এক নিমিষেই ওদের সবাইকে তুলোধুনা করে ফেলে। আর এভাবেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, ভাইজানের এন্ট্রি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কমেন্ট করুন। আর আমার মতো যারা ভাইজানকে অনেক বেশি ভালোবাসেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।